হাই বন্ধুরা, মাই কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের ফিশ কাটলেট রেসিপি দেখাবো। চলো শুরু করি। প্রথমেই 1 চামচ লবণ, একটু গোলমরিচ, ভিনেগার, জল দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব। মাছ সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ছাড়িয়ে নেব। মাছ ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা, এবার রান্নায় চলে যাব। রান্নার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার একে একে সব মশলা দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমাদের লঙ্কা পেঁয়াজ আগে সব মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই মাছ সেদ্ধর সময় একটু ভিনেগার দেবেন, যাতে মাছের আঁশে গন্ধটা থাকবে না। বন্ধুরা, এবার আমি সেদ্ধ করে রাখা একটা আলু দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। সব শেষে একটু গরম মশলা, বেশ খানিকটা ধনেপাতা এবং একটু কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, মানে মাছের পুর একদম রেডি, এবং নামানোর সময় একটু লেবুর রস অ্যাড করে দেব, এর টেস্টটা ভালো আসবে। ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। বন্ধুরা, আমার পুর ঠান্ডা হয়ে গেছে, এবার কাটলেটের আকারে গড়ে নেব। বন্ধুরা, একটা কাটলেট আমার গড়া হয়ে গেছে, তোমাদের দেখার সুবিধার জন্য আর একটা দেখাচ্ছি। প্রথমে এটাকে হাত দিয়ে গোল করে এরকমভাবে চেপে, তারপরে আশা করি বুঝতে পারছো আমি কেমনভাবে দেখাচ্ছি। আমার কাটলেট গড়া হয়ে গেছে, এবার পরের স্টেপে চলে যাব। ভাজার জন্য তেল বসিয়ে দিলাম। এবার একটা বোলেতে একটা ডিম ফাটিয়ে নেব, মরিচ গুঁড়ো, একটু নুন দিয়ে ফাটিয়ে নেব। এর মধ্যে কাটলেটটা ডুবিয়ে নিলাম, তারপরে ব্রেড ক্রামে কোট করে নেব। আবারও একবার এরকমভাবে ডিমের গলায় ডুবিয়ে আর একবার কোট করে নেব। এরকমভাবে সব কাটলেটগুলো আমি গড়ে নেব। এরকমভাবে সব কাটলেটগুলো আমি গড়ে নেব। আমার সব কাটলেট রেডি। এবার একে একে সব কাটলেটগুলো ভেজে নেব।
আমাদের ফিশ কাটলেট ভাজা হয়ে গেছে, গরম তেল থেকে তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। চলো, গরম গরম ফিশ কাটলেট সাথে শসা এবং টমেটোর সস দিয়ে পরিবেশন করুন।